শেরেবাংলা নগরে বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সে খবর জানতেই সরাসরি যুক্ত হব সহকর্মী আনোয়ার হোসেনের সঙ্গে। আনোয়ার, তারেক রহমানের আগমন উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিস্থলের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা তো জানতেই চাই, আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান সেখানে পৌঁছবেন। সেখানকার সার্বিক পরিস্থিতি কীরকম, নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, জানাবেন আমাদের। রেদওয়ান, নিরাপত্তার কথা যদি বলি তাহলে শেরেবাংলা নগরে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি যে প্রাঙ্গণ বা কমপ্লেক্সটি আছে আসলে মূলত এটি একেবারেই কিন্তু নিশ্চিত নিরাপত্তার মধ্যে আছে, এটি আপনাকে বলতে পারি। কারণ আমরা এখানে গণমাধ্যম কর্মী যারা আছি তারা কিন্তু একেবারেই এই যে রাস্তাটি আছে, অর্থাৎ সামনের যে রাস্তাটি আছে, সেই উদ্যানের যে সামনের রাস্তাটি সেটির মধ্যে সেখানে কিন্তু আমরা আসলে অবস্থান করছি। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যেমন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমন এখানে আছেন, ঠিক তেমনিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু একেবারেই একটি নিরাপত্তা বলয় তারা এখানে তৈরি করে রেখেছেন। এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন নেতা যারা আছেন, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখন মাত্রই কিন্তু প্রবেশ করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি মাত্রই তিনি এখানে এসেছেন। আমরা দেখছি এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এখানে এসেছেন, প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি প্রবেশ করার আগেও কথাও বলেছেন। তো তিনি আসলে বলছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে আসলেন দীর্ঘ 17 বছর পরে, তো তিনি এসেই যে বক্তব্যটি দিয়েছেন, অর্থাৎ যে পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ, দলের পক্ষ থেকে এমনটাই কিন্তু বলেছেন। আমরা দেখেছি এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও প্রবেশ করেছেন এই শেরেবাংলা নগরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সমাধি প্রাঙ্গণ, এখানে প্রবেশ করেছেন। আমরা স্থায়ী কমিটিরও আরো দু একজন নেতা এরই মধ্যে তারা প্রবেশ করেছেন। অর্থাৎ যে তথ্যটি হচ্ছে, আমরা আগে থেকেই যেটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে যে শ্রদ্ধা জানাতে আসবেন শেরেবাংলা নগরে, তার বাবার যে কবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কবরে আসবেন। তো সেটি আসলে বেলা 2টা নাগাদ একটি সময় ছিল, যদিও সেটি অতিক্রম হয়েছে। তার মানে এখানে সবাই যারা আছেন নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তারা যে তথ্যটি দিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা করবেন, তারপরে এখানে শ্রদ্ধা জানাবেন, এমন যে আগে থেকেই যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই অনুযায়ী আসলে তিনি এখানে আসবেন। এবং এখানে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি যাবেন হচ্ছে সাভারে, সেখানে জাতীয় স্মৃতিসৌধে, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এমন একটি কর্মসূচি কিন্তু আজকে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই বিষয়টি আছে। আর এখানে কিছু যেমন উৎসুক জনতা আছে, সে সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা তাদেরকে এখান থেকে আসলে সরিয়ে দিচ্ছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি, কারণ তাতে করে কিছুটা বোঝা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেরেবাংলা নগরের দিকে হয়তো আসবেন, এমন একটি বিষয় আছে বা বোঝা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে যে এই পুরো এলাকাটি কিন্তু, বিশেষ করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি স্থল বা সমাধি প্রাঙ্গণ, একেবারে আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কিন্তু খুবই একটি তৎপরতা, একরকম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে আসলে তৈরি করা হয়েছে, একটু বলয় তৈরি করা হয়েছে, এমনটা